বাহিরে যখনই বৃষ্টি শুরু হয় তখনই কিন্তু খুব ইচ্ছে করে পাকোড়া বা ফ্রাইস টাইপের খাবার খাওয়ার জন্য। বাট আজকে অনেক খোঁজাখুঁজি করার পর বাসায় তেমন কিছুই ছিল না যেটা দিয়ে পাকোড়া তৈরি করা যায়। তো ফ্রিজ খুলেই দেখলাম যে আজকে বাসায় কয়েকটার মতো ঢ্যাঁড়স রয়েছে। তো ঢ্যাঁড়স দিয়ে কি আসলে পাকোড়া তৈরি করা যায়, এরকমই একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম আমি নিজের সাথে। সো সবার প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। ইদানিং ধরে তোমাদের সাথে আমার অনেক টাইপের ভিডিও শেয়ার করা হয়, আর এই ভিডিওর মাধ্যমে অনেক কিছুই হয় যেটা কিনা আমি প্রথমবারের মতো ট্রাই করি। যেমন আজকের এই ঢ্যাঁড়স ফ্রাইটাও কিন্তু আমি ফার্স্ট টাইমের মতো ট্রাই করছি। সো আমার এক্সপেকটেশন আসলে তেমন একটা কিছু ছিল না, আসলে খাওয়া যাবে কিনা বা কেমন টাইপের হবে। তারপরে অনেক আশা নিয়ে শুরু করেছি আজকের রেসিপিটা। তো সবার প্রথমে ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ক্লিন করে আমি ঠিক মাঝ বরাবর এভাবে করে কেটে নিচ্ছি। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে আজকের ইন্ট্রো দেওয়া কিন্তু একদমই ভুলে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো কিন্তু কাটা হয়েও গিয়েছে। আজকে বাসায় একদম বেশি ঢ্যাঁড়স ছিল না, জাস্ট কয়েকটাই ঢ্যাঁড়স ছিল, তাই নিজের জন্যই কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে বানিয়ে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো কাটা শেষ করে দেন একটা বাটির মধ্যে আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল স্পুনের মতো। দেন এখানে অ্যাড করব হাফ টি স্পুনের মতো বা এর থেকেও অনেক কম একটু লবণ। তারপরে এখানে অ্যাড করব আমি অল্প পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া। দেন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলেই আমাদের আজকের ঢ্যাঁড়সের জন্য ব্যাটারটা রেডি হয়ে যাবে। তারপর এখানে চালের গুঁড়ার এই ব্যাটারটার মধ্যে যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো রয়েছিল সেই ঢ্যাঁড়সগুলো ভালোভাবে কোটিং করে নিতে হবে। সো কোটিং করার পর অবশ্যই তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে তোমরা নর্মাল ফ্রিজে রেখে এটাকে ভালো করে সেট করতে দিতে পারো। বাট আমার যেহেতু তর সহ্য হচ্ছিল না আর প্রচুর ক্রেভিং হচ্ছিল, তাই আমি আর এটা একদমই রেস্টে না রেখে তদনগদ এটাকে ফ্রাই করতে চলে যাচ্ছি। সো চলো এবার আমাদের এগুলোকে ফ্রাই করার পর্ব। তো সবার প্রথমেই চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় 5 থেকে 6 স্পুনের মতো। তেলটা গরম হয়ে গেলে এখানে যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো আমি রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো এখন গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন এটাকেও জাস্ট বেশি না 2 মিনিটের মতো ফ্রাই করে নিলেই ফ্রাইটা হয়ে যাবে। ঢ্যাঁড়স হতে আসলে খুব কম সময় লাগে, যেহেতু এগুলো অনেক বেশি পাতলা পাতলা করে কাটা হয়েছে, সেহেতু খুবই কম সময় লেগেছিল। আজকের রেসিপিটা বানাতে এত সহজ আর এত কম সময় লাগে। তোমাদের হাতে যদি একদমই সময় না থাকে আর তোমাদের যদি কোনো ফ্রাইস টাইপের খাবার খেতে খুব বেশি ক্রেভিং হয়, তাহলে খুব কম সময়ের মধ্যে কিন্তু তোমরা আজকের এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারো। আর ট্রাস্ট মি, এটা কিন্তু দেখতেও যেরকম ভালো লাগছে, খেতেও অনেক অনেক বেশি মজার ছিল। এই তো আমি প্লেটে সাজিয়ে নিয়ে এসেছি, দেখতে দেখতেই পাচ্ছ কতটা সুস্বাদু লাগছে। আর ট্রাস্ট মি, এটা কতটা ক্রিস্পি, জাস্ট তোমরা আওয়াজটা শুনলেই বুঝতে পারবে। আর আমি আমার জন্য নিয়ে এসেছিলাম, বাট এদের দুইজনের জ্বালায় আমি একটাও ভাগে পাইনি। কোনো রকম জাস্ট একটা কোনো রকমভাবে খেতে পেরেছি। সো তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের এই স্ন্যাক্স আইটেমটি অবশ্যই বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।